পাহাড়টার নাম মাচাংডং ভ্যালি। মাচাংডং ভ্যালি। পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি। ওয়াও ওয়াও, অসাধারণ। ডাকো বাবা, তুমি ডাকো। অসাধারণ মুহূর্ত। পাহাড় চিরে নদী বয়ে যাচ্ছে, পাহাড়ের বুক চিরে পাহাড় ভেদ করে নদীটা চলে গেছে। আমারও আছে, আমাদেরও সৌন্দর্যের রানী আছে। হ্যালো বন্ধুরা, শুভ অপরাহ্ন, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে আমরা খুব কাছাকাছি একটা ছোট পাহাড়ে আসছি। পাহাড়টার নাম মাচাংডং ভ্যালি। মাচাংডং ভ্যালি। খুব বেশি বড় পাহাড় নয়, মানে পাহাড়ের যে প্রেম, পাহাড়ের সাথে যে ভালোবাসা, সেটা ছোট বড় এটা ব্যাপার করে না। বন্ধুরা, আমাদের পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার নাম হলো মাচাংডং। আজকে আমরা ওই পাহাড়টায় উঠবো। ওই যে পাহাড় দেখা যাচ্ছে পেছনে, ঠিক এই পাহাড়ের চূড়াতে আমরা উঠবো। চলেন দেখা যাক পাহাড়। মাচাংডং পাহাড়, এটা কক্সবাজার পড়েছে না বান্দরবনে? এটা এখানে আসলে একটা জটিল বিষয় আছে, মানে ল্যান্ডগুলো একটু জটিল। কোনোটায় পড়েছে কক্সবাজারের মধ্যে, আবার কোনোটা বান্দরবনের মধ্যে। পাহাড়ের পাদদেশে এই গ্রামগুলো, গ্রামের ভিতর দিয়ে যে পাহাড়ের যে রাস্তা, আমরা সে রাস্তা দিয়ে উঠছি। এটা এটা রেস্ট করার জন্য। আমরা ঠিক পাহাড়ের চূড়ায় এখনও উঠিনি। ঠিক এখান থেকে কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ। পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি। ওয়াও ওয়াও, অসাধারণ। ডাকো বাবা, তুমি ডাকো। আসলে পাহাড়ে মানে এই সময়টা ওঠা খুব কঠিন, তো আমরা ছোটোখাটো সব পাহাড়গুলোই দেখব এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব। চলুন দেখা যাক পাহাড়ের চূড়ায় থেকে অন্য পাহাড় কেমন লাগে। আমরা ঠিক ওইখানটায় উঠব। এটাই আমাদের শেষ, মানে মাচাংডংয়ের সর্বোচ্চ চূড়া। এই তো পাহাড়ের চূড়ায় যারা রাত কাটাতে চান বা সময় কাটাতে চান, তাদের জন্য এটা অসাধারণ জায়গা হতে পারে। আমরা যদি পাহাড়টাকে দেখি, নদী, চারদিকে পাহাড়, নদী। এখানে কয়েকটা রিসোর্ট আমরা দেখলাম। পেছনে পাহাড়, সামনে পাহাড়, নদী, সব কিছুই এখান থেকে দেখা যায়। সর্বোচ্চ চূড়া যেটা মাচাংডং ভ্যালি, সুখিয়া পাহাড়ের চূড়া। এটা আসলে সুখিয়া পাহাড়ের একটা অংশ। এই তো সেই ওয়াচ টাওয়ার, একদম নিচে নদী, সম্ভবত এটা সেই মাতামুহুরী নদী। বন্ধুরা, আমরা আরেকটা পাহাড় জয় করেছি, সেটার নাম হলো মাচাংডং। আমরা তো বড় পাহাড় বা হিমালয়ে যেতে পারবো কিনা জানি না, তবে আমরা এই পার্বত্য জেলাগুলোর যে ছোটোখাটো যে পাহাড়গুলো আছে, আমরা চেষ্টা করব এই পাহাড়গুলো জয় করার জন্য। পাহাড় পাহাড় আর পাহাড়, মানে এক কথায় একটা অসাধারণ মুহূর্ত। আমরা একটু নদী দেখতে চাই।
এই পাহাড়ের নদীগুলো মূলত বেশ খরস্রোতা হয়ে থাকে, কারণ পাহাড়ের মাঝখান দিয়ে এই নদীগুলো প্রবাহিত হয় এবং নিচের দিকে পানিগুলো ধাবিত হয়। তো আমরা একটু দেখি যে এই মাতামুহুরী নদী, তাই না আমাদের এটা? এই মাতামুহুরী নদীর প্রবাহটা কেমন আমরা একটু দেখি। বন্ধুরা, এই যে ঠিক আমাদের এই বাম পাশে এই নদী দেখতে পাচ্ছেন আপনারা। এই পাহাড়ের মাঝখান দিয়ে এই নদীটা বয়ে গেছে এবং এখানে তা আমরা আর কি আরেকটু ক্লিয়ার দেখতে পাবো মনে হয় সামনে গেলে। পাহাড় চিরে নদী বয়ে যাচ্ছে, দেখেন এই যে নদীর পার এবং এই যে পাহাড়ের পার একদম সমান সমান। হ্যাঁ, একেবারে অসাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, আমি একটু নদীটা দেখাতে চাই পুরোপুরি, যে নদীর এবং পাহাড়ের ব্যাপারটা ঘটে গেছে। পাহাড়ের মাঝখান দিয়ে যে নদীর যে বয়ে গেছে। এটা বন্য শিয়াল না কুকুর বুঝতে পারলাম না, আমি ভয় পেয়ে গেছি। যা 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 বাবা যা। একটু ভয় লাগছে আসলে। ওরে বাবা, মানে জুতো ফসকে যাওয়ার অবস্থা। আমার কাছে লাঠিও নেই, দেখি আমি চেষ্টা করব ঠিক কাছে থেকে নদীটা দেখানো যায় কি না। নদীর সাথে আমি কত নিচে নেমে এসেছি, আর সম্ভবত আমার পক্ষে আর নামা সম্ভব হয় না। বন্ধুরা, আমরা যদি একটু দেখি এই যে নদী, একটা কথা বারবার বলি, দেখেন আমাদের মাতৃভূমি কত সুন্দর হতে পারে। আমরা এইগুলো যদি আমরা মানে না দেখি তাহলে বুঝতে পারবো না। সন্ধ্যা হয়ে আসছে, আমরা ডাহুকের ডাক শুনতে পাচ্ছি। নদীর সাথে পাহাড়ের যে সম্পর্ক, তো সাধারণত আমরা এই বিষয়গুলো আমরা ইউরোপে দেখি এবং আমেরিকায় দেখি, যারা থাকে পাহাড় নদী সমুদ্র, হ্যাঁ এগুলো আমরা মুগ্ধ হয়ে দেখি। তা আমাদেরও তো আছে, আমাদের পাহাড় আছে, নদী আছে, সমুদ্র আছে, আমারও আছে, আমাদেরও সৌন্দর্যের রানী আছে বলা চলে। এই পার্বত্য জেলাগুলো সৌন্দর্যের এক লীলাভূমি। বন্ধুরা, নিজের দেশটাকে একটু বুকের মধ্যে ধরুন, দেশকে ভালোবাসুন, দেখেন আমাদের দেশটাও কত সুন্দর। এখানে বেশ দুটো কুকুর ছিল সম্ভবত, শিয়াল হলে তো খুব আক্রমণাত্মক হতো, এখনও মনে হয় ওরা আছে, যার কারণে আমি ভয়ে এখানে উঠতে পারি নাই, সম্ভবত ওরা চলে গেছে। কি অসাধারণ রূপ ধারণ করেছে, মানে এটা বলা বাহুল্য। আসলে সৌন্দর্যটা তো উপভোগ করতে হয়, আমরা আসলে এটা বলে 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 এটা বোঝানো সম্ভব নয়। এই যে বন্ধুরা, আমরা যেটা বলছিলাম যে আমরা যে প্লাস্টিক বর্জ্যগুলো নিয়ে আসি, এখানে একটা ব্যবস্থা আছে প্লাস্টিক বর্জ্যগুলো ফেরানোর জন্য। এটা একটা ভালো কাজ করেছে। আমি ঠিক অনেকটাই নিচে নেমে গিয়েছিলাম, আমার যে গাইড সে উপরে অপেক্ষা করছে, তো তার দুশ্চিন্তার কারণ হতে পারে, আমি সেটা চাই না একদম। আর এটা আপনাদের জন্য সতর্কতা, সেটা হলো বৃষ্টির দিনে যারা এই পাহাড়গুলোতে আসবেন, পাহাড়ে মূলত মশার কামড়ে কী রোগ হয়, এটা ম্যালেরিয়া। আচ্ছা, ম্যালেরিয়ার একটা ব্যাপার স্যাপার আছে, সেটা যেন না ঘটে। আপনাদের ভ্রমণ সুন্দর হোক, পাহাড় ভ্রমণ সতর্কতার সাথে করবেন। পাহাড়ে কত রকম ফ্যাসিলিটিস, মানে আনন্দ করার জন্য কতটুকু ফ্যাসিলিটিস দিয়ে রাখছে বুঝতে পারছেন। বসার জায়গা আছে, রাতে বসা যাবে, বিশেষ করে জমঘরগুলোতে অনেকে মিলে থাকতে পারবেন। এই যেখানে একটা জমঘর আছে, অনেক 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 রিসোর্ট আছে, আপনারা চাইলেই খুব অল্প দামে এই রিসোর্টগুলো ব্যবহার করতে পারবেন।
হ্যাঁ ভিউয়ার্স দেখেন, এই যে আমার যে গাইড, মানে আমি খুব রিস্ক নিয়ে নদীর ধারে গেলাম কিন্তু সে কিছুই বললো না। দেখেন বসে বসে দোল খাচ্ছে, আমাকে গাছেতে তুলে দিয়ে সে মই টান দেওয়ার মতো অবস্থা। তো যা হোক, মানে পাহাড়ে একটু সতর্কই থাকতে হবে। পাহাড়ের যে সূর্যাস্ত চলে যাচ্ছে। আমরা আছি এখন মাচাংডং ভ্যালি, নদী, সুখিয়া পাহাড়, ওই দিকে মিরেঞ্জা ভ্যালি। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের টিমের যে সবিনয় অনুরোধ, সেটা হলো যে আমরা ছোটোখাটো কিছু পাহাড়ে গিয়েছি। তো সেখানে যেটা হয় যে আমরা ঝর্ণাতে গিয়েছি, আমরা দেখি প্রচুর প্লাস্টিক বর্জ্য আমরা দেখতে পেয়েছি। তো আপনাদের কাছে আমাদের টিমের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে যেহেতু দেশটা আমরা এখানে আসি পাহাড় দেখতে, পাহাড় ঘুরতে, এবং পাহাড় দেখে আমরা আনন্দিত হই, মুগ্ধ হই। যেহেতু আমরা পাহাড় কে ভালোবাসি, তো আসলে কাউকে ভালোবাসলে তাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা যে প্লাস্টিক বর্জ্যগুলো আমরা ব্যবহার করব, আমাদের কাছে অনুরোধ থাকলো, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমরা যেন এই প্লাস্টিকগুলো আবার আমাদের নিজ দায়িত্বে নিয়ে যাই এবং মানে পাহাড়কে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এটাই আপনাদের কাছে আমাদের টিমের পক্ষ থেকে, মাউন্টেন ম্যানের পক্ষ থেকে বিশেষ অনুরোধ থাকবে। বন্ধুরা, এক অসাধারণ অনুভূতি আসলে এই অনুভূতি, মানে পাহাড়ের উপরে এই যে দোলনায় এই যে দোল খাওয়া, এবং আমার মনে হয় যে আমি আর 2-3 মিনিট যদি এভাবে থাকতাম আমার ঘুম ধরে যেত। আসলে এটা একটা অসাধারণ ব্যাপার। তো আমরা একদিন এই ধরনের রিসর্টে আমরা থাকতে চাই। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।